প্রতিদিন শরীরটা ক্ষয় করে খাটছি, কিন্তু মাস শেষে 1 টাকাও থাকে না কেন? থামুন। বিছানায় শোয়ার আগে আপনি প্রতি রাতে এমন একটি ভুল করছেন যা স্বয়ং চাণক্য বলেছেন দারিদ্র্যের মূল কারণ। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কিছু জানাতে চাই। আপনাদের সবাইকে প্রণাম, ধর্মকেন্দ্রে স্বাগতম। আমরা প্রত্যেক ভিডিও বানানোর আগে সেই বিষয়ে ধর্মগ্রন্থগুলি থেকে তথ্য সংগ্রহ করে তারপরেই ভিডিও বানাই, যাতে আপনারা সঠিক তথ্য পেতে পারেন। আপনারা যাতে এটা বুঝতে পারেন যে এই লীলা কথায় কি হচ্ছে, সেটার জন্য আমরা এই ভিডিওর মধ্যে ফটো অথবা ভিডিও এর ব্যবহার করব, যাতে আপনারা আরও সহজ সরলভাবে এই লীলা কথাগুলি বুঝতে পারেন। যদি আপনি সত্যিকারের সনাতনী হন এবং নিজেদের ধর্মকে গভীরভাবে জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। কারণ এটা শুধু একটা চ্যানেল নয়, এটি হলো আপনার গৌরব, আপনার জ্ঞানের অধিকার। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওর শেষে আপনাদের জন্য একটা সারপ্রাইজ গান আছে, মিস করবেন না যেন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি রহস্য বলতে চলেছি যা বেদ, পুরাণ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গীতায় লুকানো আছে। এই রহস্য এতটাই গভীর যে হাজারে একজনও এটি জানেন না, আর যারা জানেন তারা কখনো দরিদ্র থাকেন না। আজ আমি আপনাদের বলবো ঠিক কোন ভুলটি আপনি প্রতি রাতে বিছানায় শুতে যাওয়ার আগে করছেন, যার কারণে সারাদিনের উপার্জিত টাকা বালির মতো হাত থেকে পিছলে বেরিয়ে যাচ্ছে। কিন্তু তার আগে আমি আপনাদের একটি অত্যন্ত পবিত্র কাহিনী শোনাব, যা পদ্মপুরাণে বর্ণিত আছে। এই কাহিনী শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জীবনে ঠিক কোথায় ভুল হচ্ছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল রহস্য লুকিয়ে আছে একেবারে শেষে। বন্ধুরা, পদ্মপুরাণে একটি কাহিনী আছে। একবার নারদ মুনি ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠ ধামে গেলেন। সেখানে ভগবান বিষ্ণু শেষ নাগের ওপর শায়িত ছিলেন এবং মা লক্ষ্মী তার চরণ সেবা করছিলেন। নারদ মুনি ভগবান বিষ্ণুকে প্রণাম করে বললেন, হে ভগবান, মর্তলোকে আমি এমন এক দৃশ্য দেখেছি যা আমাকে অত্যন্ত ব্যথিত করেছে। তখন ভগবান বিষ্ণু বললেন, হে নারদ, তুমি কি দেখেছ যা তোমাকে এতটা ব্যথিত করেছে? নারদ মুনি বললেন, হে প্রভু, মর্তলোকে আমি এমন অনেক মানুষ দেখেছি যারা সারা দিন কঠোর পরিশ্রম করে, ভোরবেলা ঘুম থেকে উঠে রাত পর্যন্ত খাটে, কিন্তু তবুও তাদের হাতে কিছুই থাকে না, তাদের ঘরে দারিদ্র্য লেগেই আছে। আর একই সঙ্গে আমি এমনও কিছু মানুষ দেখেছি যারা ততটা পরিশ্রম না করেও ধনে সমৃদ্ধিতে ভরপুর। হে প্রভু, এর কারণ কি? পরিশ্রম করেও কেন কারো কারো জীবনে ধন টেকে না? তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে মা লক্ষ্মীর দিকে তাকালেন এবং বললেন, হে নারদ, এই প্রশ্নের উত্তর আমার থেকে ভালো মা লক্ষ্মী দিতে পারবেন, কারণ ধনের আগমন এবং ধনের স্থায়িত্ব এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ধন আসা তোমার কর্মের ফল, কিন্তু ধন টিকে থাকা নির্ভর করে তুমি রাতে ঘুমানোর আগে কি করছো তার উপর। ভক্তগণ, এরপর মা লক্ষ্মী যা বললেন তা শুনলে আপনার চোখ খুলে যাবে। মা লক্ষ্মী বললেন, হে নারদ, আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বিষয়টি বোঝাবো, তুমি মনোযোগ দিয়ে শোনো। এক সময়ের কথা, কাশীনগরে দুজন ব্যবসায়ী বাস করতেন। একজনের নাম ছিল ধর্মদাস, আরেকজনের নাম ছিল সুখদেব। দুজনেই একই ব্যবসা করতেন, একই বাজারে দোকান ছিল, একই পরিমাণ পরিশ্রম করতেন। কিন্তু ধর্মদাসের ঘরে সর্বদা ধনের অভাব ছিল, আর সুখদেবের ঘর ধনে ভরে উঠছিল। ধর্মদাস একদিন ভাবল, আমি এবং সুখদেব তো একই কাজ করি, একই পরিশ্রম করি, তাহলে সেই কেন ধনী হচ্ছে আর আমি কেন দরিদ্রই থেকে যাচ্ছি? নিশ্চয়ই সুখদেব কোনো গোপন মন্ত্র জানে, কোনো বিশেষ পূজা করে। তখন ধর্মদাস সিদ্ধান্ত নিল যে সে সুখদেবের ওপর গোপনে নজর রাখবে। সে কি করে, কিভাবে দিন কাটায়, রাতে কি করে, সব দেখবে। ভক্তগণ, ধর্মদাস কয়েকদিন ধরে সুখদেবকে দেখতে থাকল। দিনের বেলা দুজনের কাজে কোনো তফাৎ নেই, একই রকম পরিশ্রম, একই রকম ব্যবসা। কিন্তু ভক্তগণ, ধর্মদাস যখন রাতের বেলা সুখদেবের দিকে নজর রাখল, তখন সে এমন কিছু দেখল যা তার পুরো জীবন বদলে দিল। ভক্তগণ, ধর্মদাস দেখল যে সন্ধ্যার পর থেকে দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ধর্মদাস নিজে সন্ধ্যায় ঘরে ফিরে কি করত? সে ঘরে ঢুকেই স্ত্রীর কাছে অভিযোগ করত, আজ ব্যবসা ভালো হয়নি, এত পরিশ্রম করেও কিছু হচ্ছে না, সব শেষ হয়ে যাচ্ছে। রাতে খাওয়ার সময়ও সে বলতো, দেখো কত কষ্ট করি, তবুও কিছু জমছে না।
তারপর বিছানায় শুয়ে সে ভাবত, আমার কপালে কিছু নেই, আমি সারা জীবন এভাবেই থাকব, কেন আমার সঙ্গেই এমন হয়? এই চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ত। আর সুখদেব কি করত? সুখদেব সন্ধ্যায় ঘরে ফিরে প্রথমে ঘরের তুলসী গাছে প্রদীপ জ্বালাত। তারপর স্ত্রীর সঙ্গে বসে শান্তভাবে কথা বলত। আজ যা আয় হয়েছে তার হিসাব করত, কোথায় কত খরচ হয়েছে, কোথায় বাঁচানো যায়, আগামীকাল কি করতে হবে, সব পরিকল্পনা করত। তারপর বিছানায় শোয়ার আগে সুখদেব একটি কাজ করত, যা ধর্মদাসকে অবাক করে দিল। ভক্তগণ, সুখদেব বিছানায় শোয়ার আগে চোখ বন্ধ করে মনে মনে ভগবানকে ধন্যবাদ দিত। সে বলত, হে প্রভু, আজ যা দিয়েছ তার জন্য আমি কৃতজ্ঞ, আগামীকাল আরও ভালো হবে। সে তার মনের মধ্যে কখনোই অভাবের ছবি আঁকত না, সে সবসময় সমৃদ্ধির ছবি আঁকত। এরপর সে শান্ত মনে ঘুমিয়ে পড়ত। ভক্তগণ, এই কাহিনী শুনিয়ে মা লক্ষ্মী নারদকে বললেন, হে নারদ, এবার আমি তোমাকে বলবো ঠিক কোন ভুলগুলোর কারণে আমি মানুষের ঘর ছেড়ে চলে যাই। মা লক্ষ্মীর বর্ণনা, 5টি রাতের ভুল। প্রথম ভুল, অভিযোগ করতে করতে ঘুমানো। মা লক্ষ্মী বললেন, যে মানুষ রাতে বিছানায় শুয়ে নিজের দারিদ্র্যের কথা ভাবে, অভিযোগ করে, নিজেকে অভাগা ভাবে, সে আসলে নিজের মস্তিষ্ককে দারিদ্র্যের আদেশ দেয়। ভক্তগণ, এটি কোনো কুসংস্কার নয়। স্বয়ং শ্রীকৃষ্ণ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 5ম শ্লোকে বলেছেন, উদ্ধারে দাত্মানাত্মানাং নাত্মানাং অবসাদায়েত, অর্থাৎ নিজেকে নিজেই উদ্ধার করো, নিজেকে কখনো অবসাদে ডুবিও না। তুমি নিজেই নিজের বন্ধু, তুমি নিজেই নিজের শত্রু। যখন তুমি রাতে ঘুমানোর আগে নিজেকে অভাগা বলো, তখন তুমি নিজেই নিজের শত্রু হয়ে যাও। ভক্তগণ, আধুনিক বিজ্ঞানও এই কথা বলে যে ঘুমানোর আগে মানুষের মস্তিষ্ক একটি বিশেষ অবস্থায় থাকে, যাকে বলা হয় থিটা স্টেট। এই অবস্থায় আপনি যে কথা ভাবেন, আপনার অবচেতন মন সেটাকে সত্যি বলে ধরে নেয়। তাই আপনি যদি রাতে ঘুমানোর আগে বারবার ভাবেন, আমার কিছু হবে না, আমি গরিবই থাকব, তাহলে আপনার অবচেতন মন সেটাকেই বাস্তব করতে কাজ শুরু করে। যোগ বাশিষ্ঠে এই বিষয়টিকেই বলা হয়েছে, ইয়াদ ভাবাং তৎ ভাবাতি, যা ভাবো তাই হও। দ্বিতীয় ভুল, হিসাব না করে ঘুমানো। মা লক্ষ্মী বললেন, চাণক্য নীতিতে স্পষ্ট বলা আছে, অর্থানাম অর্জনে দুঃখাম অর্জিতা নাংচ রাক্ষানে। টাকা রোজগার করা কঠিন, কিন্তু তার চেয়েও কঠিন হলো সেই টাকা রক্ষা করা। যে মানুষ রাতে ঘুমানোর আগে দিনের আয় ব্যয়ের হিসাব করে না, সে জানেই না তার টাকা কোথায় যাচ্ছে। এটি সেই ভুল যা 90% মানুষ করে। তারা সারা দিন খাটে, কিন্তু রাতে হিসাব না করার কারণে টাকা কোথায় চলে যায় তা বুঝতেই পারে না। তৃতীয় ভুল, স্ত্রীর সঙ্গে কলহ করে ঘুমানো। মা লক্ষ্মী বললেন, হে নারদ, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে রাতে ঘুমানোর আগে ঝগড়া হয়, সেই ঘর থেকে আমি চলে যাই। পদ্মপুরাণে বলা আছে, যেই গৃহে শান্তি নেই সেই গৃহে লক্ষ্মী থাকেন না। এই কারণেই স্বর্ণকারের ঘরে ধন ছিল, কারণ সে কখনো স্ত্রীর সঙ্গে ঝগড়া করত না। সে অনেক বিষয় এড়িয়ে যেত শুধুমাত্র ঘরে শান্তি বজায় রাখার জন্য। চতুর্থ ভুল, পরের দিনের পরিকল্পনা না করে ঘুমানো। মা লক্ষ্মী বললেন, মহাভারতে বিদুর নীতিতে বলা আছে, জ্ঞানী সেই ব্যক্তি যে আজকের কাজ থেকে শিক্ষা নিয়ে আগামীকালের জন্য প্রস্তুত হয়। যে মানুষ রাতে ঘুমানোর আগে আগামী দিনের কোনো পরিকল্পনা করে না, সে প্রতিদিন একই ভুল বারবার করতে থাকে। তার জীবনে কোনো উন্নতি হয় না। সে চাকায় বাঁধা ইঁদুরের মতো একই জায়গায় ঘুরতে থাকে। পঞ্চম ভুল, কৃতজ্ঞতা ছাড়া ঘুমানো। বন্ধুরা, এবার আমি আপনাদের একদম সোজা ভাষায় বলি, আজ থেকেই রাতে ঘুমানোর আগে এই 5টি কাজ করুন। 1. বিছানায় শোয়ার আগে একটি খাতায় আজকের আয় এবং খরচ লিখুন। মাত্র 2 মিনিটের কাজ। এটি করলে আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় যাচ্ছে। 2. অভিযোগ করবেন না। মনে মনে বলুন, আজ যা হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। এটি আপনার মস্তিষ্ককে ইতিবাচক সংকেত পাঠায়। 3. আগামীকাল কি করবেন তার একটি ছোট পরিকল্পনা মনে মনে করুন। জটিল কিছু নয়, শুধু 3টে কাজ ঠিক করুন যেটা আগামীকাল অবশ্যই করবেন। 4.
পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখুন। রাতে ঘুমানোর আগে কোনো ঝগড়া করবেন না। যদি কোনো সমস্যা থাকে সকালে মাথা ঠান্ডা করে আলোচনা করুন। 5. ঘুমানোর আগে মোবাইল ফোন রাখুন দূরে, কারণ মোবাইলে অন্যের জীবন দেখে আপনি নিজের জীবনে অসন্তুষ্ট হন। এই অসন্তোষ নিয়ে ঘুমালে সকালে আপনার মন ভারী থাকবে এবং কাজে মনোযোগ দিতে পারবেন না। বন্ধুরা, চাণক্য বলেছিলেন, ধনীহীন মানুষ দরিদ্র নয়, বিদ্যাহীন মানুষ দরিদ্র। আর আমি বলি, যে মানুষ সঠিক অভ্যাসহীন সেই সবচেয়ে দরিদ্র। দিনের কর্ম আপনাকে টাকা আনে, কিন্তু রাতের অভ্যাস সেই টাকা ধরে রাখে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সমগ্র জগৎ তার কাছে পরাজিত হয়। আজ থেকে রাতে ঘুমানোর আগে এই 5টি কাজ শুরু করুন। 30 দিন পর আপনি নিজেই দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসছে। এটি কোনো জাদু নয়, এটি বিজ্ঞান, এটি শাস্ত্রের জ্ঞান এবং এটি শত শত বছর ধরে জ্ঞানী মানুষেরা অনুসরণ করে এসেছেন। ভক্তগণ, এই সমস্ত তথ্য আমাদের প্রাচীন শাস্ত্র, বেদ, পুরাণ এবং ভগবদ্গীতার জ্ঞানের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এগুলো আপনার জীবনে ব্যবহারিকভাবে প্রয়োগ করুন এবং নিজের পরিশ্রম ও বুদ্ধি দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যান। আমাদের চ্যানেল কোনো অলৌকিক দাবি করে না। সত্যিকারের পরিবর্তন আসে সঠিক জ্ঞান এবং সঠিক কর্মের মাধ্যমে। আজকের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনি আজ থেকে কোন অভ্যাসটি প্রথমে শুরু করবেন। আর এই ভিডিওটি আপনার পরিবারের সেই মানুষটিকে পাঠান যাকে এই জ্ঞান সবচেয়ে বেশি দরকার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি ওম। জয় শ্রীকৃষ্ণ। ভোর হতে সাজবধি হাড় ভেঙে খাটি, ঘামে ভেজা শার্টটাতে লেগে থাকে মাটি। সন্ধ্যা নামে ক্লান্ত বুকে ফিরি ঘরে এসে, মাসের শেষে পকেট খালি সব গেল মিশে। টাকাগুলো বালির মতো গলে যায় হাতে, কেউ বলে না কোথায় ভুল কোনো অন্ধ রাতে। ভুলটা দিনে নয় রে বন্ধু, ভুলটা লুকিয়ে আছে রাতে। ঘুমানোর আগে যা করি আমরা সেখানেই সব হারাই নিভিতে। রাত বদলাও ভোর বদলাবে, অভিযোগ ছাড়ো আলো জ্বলবে। কৃতজ্ঞতন বুকের মাঝে লক্ষ্মী আসবে তোমার ঘরে। স্বাদ বদলাও জীবন বদলাবে, যে রাত সাজাবে সে ভোর পাবে। ধর্মদাসের মতো আমি দোষ দিই ভাগ্যকে, কপালে নেই হবে না কিছু বলি নিজেকে। বালিশেতে মুখ গুঁজে অভিযোগ করি, নিজের হাতেই নিজের সর্বনাশ ডেকে আনি। অথচ সুখ মতো দেবের যারা পথ চেনে, কৃতজ্ঞ বুকে শান্ত মনে প্রভুকে স্মরণে। তাদের ঘরে অভাব নেই, তাদের বুকে ভয় নেই, কারণ রাতের বীজেই তো ভোরের ফসল গোপনে। দিনের খাটুনি সবাই করে, ফারাকটা রাতের অভ্যাসে। যে রাত সাজায় কৃতজ্ঞতায় তার ভোর আসে হাসি মুখে। রাত বদলাও ভোর বদলাবে, অভিযোগ ছাড়ো আলো জ্বলবে। কৃতজ্ঞতন বুকের মাঝে লক্ষ্মী আসবে তোমার ঘরে। স্বাদ বদলাও জীবন বদলাবে, যে রাত সাজাবে সে ভোর পাবে। হিসাব করো কোথায় গেল টাকা, বলির কল্পনা করো আগামীর রাস্তা। ঘরে শান্তি রাখো, ভালোবাসা দিয়ে মোবাইল দূরে রাখো, নিজেকে ফিরে পেয়ে। আর ঘুমানোর আগে চোখ বোঝো, শান্ত হয়ে বলো, ধন্যবাদ প্রভু, যা দিয়েছো আমায় এটুকুই যথেষ্ট, এটুকুই আমার। রাত বদলাও ভোর বদলাবে, অভিযোগের রাত ছেড়ে দাও, আজ থেকে কৃতজ্ঞতার আলোয় সাজাও। গীতায় বলেছেন প্রভু ওঠো, নিজেকে ডনার নিজেকে ভালোবাসো। রাত বদলাও আলো আসবে, রাত